দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন আশা করে জামায়াতের ইসলামের আমির এমন মন্তব্য করেছেন সকালে কুমিল্লার ১৪ গ্রামে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোটের জনসভায় তিনি কথা বলেন। জামায়াতের আমিরের আগে জোট সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে একটা দলের পক্ষে অবস্থান নিচ্ছে প্রতিবেশী দেশ। নাহিদ ইসলাম আরও বলেন, কোনো আধিপত্যবাদী গোষ্ঠী আগামী নির্বাচনে হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ। এবার সাধারণ কোনো নির্বাচন হচ্ছে না। ভোটে জুলাই গণ অভ্যুত্থানের বড় প্রভাব থাকবে বলেও জানান তিনি। দুপুরে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন আমির। দীর্ঘ ১৭ বছর পর সেখানে জামায়াতের জনসভা হতে যাচ্ছে। জামায়াতের আমির সহ ১১ দলীয় জোটের প্রার্থীরা এই সমাবেশে বক্তব্য দেবেন। দুর্নীতি আছে, আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে ১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।